গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আরও একটি ব্লগ শুরু করছি। তো ঘুম থেকে উঠে দেখছি যে বৃষ্টি পড়ছে। যদিও তখন একটু বৃষ্টিটা কমে গেছিল, কিন্তু খুব সুন্দর একটা হাওয়া ছিল। ঘুম থেকে উঠে জানলাটা খুলেই মনটা খুব ভালো হয়ে গেল। তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে ৮টা। তো আমি যেই সময় ভিডিওটা করেছি তখন সম্ভবত 1:30 হবে। খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তারপরে আমি ভাবলাম যে ব্লগটাকে শুরু করি। ফ্রেশ হয়ে চাটা নিয়ে চলে আসলাম জানলার ধারে। সুন্দর একটা হাওয়া হচ্ছিল, সাথে গরম গরম চা। দারুণ লাগছিল, ফিলটা দারুণ হচ্ছিল। তো তারপরে চা যখন খাওয়া হয়ে গেল ভাবলাম একটু মুখ চোখগুলো ঠিক করে নিই, কারণ ঘুম থেকে উঠে ভালো করে চুল টুল আঁচড়ানো হয়নি। তো নিচে যাব, যার জন্য এখন আমি ফ্রেশ হয়ে চুলটা এখন আঁচড়ে নিচ্ছি। তো প্রথমে আমি চুলটাকে বেঁধেছিলাম, কিন্তু তখন না মনে হচ্ছিল যে না ভালো লাগছে না। তো একবার বাঁধার পর কেমন জানি লাগছিল, তো আবার আমি খুলে সেটাকে আবার চুলটাকে বাঁধলাম। তো ড্রেসিং টেবিলের সামনে তো জানোই, চুল টুল আঁচড়ানোর পর রেডি হওয়ার পর একটা তো অগোছালো থাকেই, তো সেটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো সামনেই পুজো, যার জন্য বাড়িতে সবারই হয়তো কম বেশি ঝাড়া পোছা হচ্ছে। তো আমিও তার ব্যতিক্রম নাই, তাই চলে আসলাম। জানলার সামনে যে রডগুলো আছে এগুলো ভীষণ ধুলোবালিতে নোংরা হয়ে যায়, আর যেহেতু আমাদের রাস্তার ওপর বাড়ি, তো সেক্ষেত্রে আরও বেশি ধুলোটা মনে হয়। তো আমি সেজন্য সব কিছু ভালো করে একটু সার্ফ দিয়ে ঘষে মেজে নিচ্ছি। পুজোর আগে আর পয়লা বৈশাখের আগে তো এগুলো কম বেশি সবার বাড়িতেই হয়, তো সেজন্য আমিও এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি চলে যাব বাসি বিছানা তুলতে। হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে, তো তখন অনেকটাই প্রায় বেজে গেছিলো, 9:30 হবে। তো ভাবলাম বাসি বিছানাটাও তুলে নিই। তো এটা তো প্রত্যেক দিনের ডেইলি রুটিনের মধ্যেই পড়ে, আমাদের সকালে উঠেই বাসি বিছানা গোছানো, ঘর গোছানো। এটা তো প্রত্যেকেরই সেম। আমাদের এখানে ডুয়ার্সে কিন্তু ভালোই একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ হয়ে গেছে। পুজোর আগেই ভেবেছিলাম যে ভীষণ গরম হবে, কিন্তু লাস্ট কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য কিন্তু রাতে খুব একটা আমাদের ফ্যান চালাতেই হয় না, মানে হয় না বললেই চলে। তো তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে। রুম মানে বেডরুম একদম কমপ্লিট গোছানো। তারপরে চলে আসলাম আলমারিটা একটু গুছিয়ে নিতে। রাতে জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছিলাম, তো সেগুলোকে একে একে গুছিয়ে নিচ্ছি। আমারগুলো, হাজব্যান্ডেরগুলো, দুজনেরটাই গুছিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার ছোট মিনি ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই